জিমের মধ্যে আমাদের যে সমস্যাটা হয় সেটা কি জানো? জিমটা হচ্ছে জাহারের হরফ, কেমন? এটা হচ্ছে হুরুফে মাজহুরা। তো হুরুফে মাজহুরা যেগুলো, সেগুলোতে বাতাস বন্ধ হয়ে যাবে, সেগুলোতে বাতাস কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর হুরুফে মাহমুসা যেগুলো, সেখানে বাতাস চালু থাকবে। বাতাস কি থাকবে? চালু থাকবে। এখন আমরা কি করি? জিমের মধ্যে বাতাস চালু করে ফেলি। তো জিমের মধ্যে কি বাতাস চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, কারণ এটা হুরুফে মাহমুসা নয়, এটা হচ্ছে হুরুফে মাজহুরা। এটা কি? হুরুফে মাজহুরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি। এখানে লামটা মোটা হবে না, যেহেতু আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে জার আছে। বিল্লাহি মিনাশ শাইতানি। মিমে একটু চাপ দিবা, শিনের তাফাসি আদায় করবা, কটা মোটা হবে। মিনাশ শাইতানি নির রাজীম। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, আওয়াজটাকে আরেকটু বড় করা যাবে? সবাই বলো, যাবে? সূরাতুল ইখলাস মাক্কিয়া। সূরাতুল ইখলাস। তোমাদের খ, তোমাদের স, এগুলো আমার মতো হচ্ছে কিনা দেখো। ইখলাসি মাক্কিয়া। সূরাতুল ইখলাসি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার ঠোঁটের অবস্থা এরকম কেন? বিসমি বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد। যেন কখনো কাট না হয়, কেমন? এখানে যেন কখনো মাখরাজ আমাদের ভুল না হয়। মাখরাজ যদি ভুল হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর অর্থের পরিবর্তনের কারণে নামাজ ভুল হয়ে যায়। অর্থের পরিবর্তনের কারণে কি? নামাজ ভুল হয়ে যায়, কেমন? قل هو الله أحد। কোথায় বলছিলাম? আকাসাই লিসান, অর্থাৎ জিহ্বার গোড়া তার বরাবর করে তালুর সাথে লাগিয়ে সেখান থেকে কফ উচ্চারিত হবে, কেমন? কফ, আ, ক, তি,
iqo u uqo aqo iqo uqo o qi qu o aqo qi iqo u uqo aqo iqo uqo qul huwa Allahu ahad qul huwa Allahu ahad Allahu তাহলে তোমাদেরকে বলছিলাম যে এই জিনিসটা সব সময় মাথায় রাখবা। এই যে আমরা যে মোটা হরফগুলো জানি, মোটা হরফগুলো মোটা হওয়ার যে স্তর হচ্ছে 9টা। স্তর কয়টা? 9টা। মানে এটার চাইতে এটা মোটা হবে, এটার চাইতে এটা মোটা হবে, এরকম 9টা স্তর আছে। কয়টা স্তর? 9টা স্তর আছে। সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহ শব্দের লাম। সর্বোচ্চ স্তর কি? আল্লাহ শব্দের লাম। প্রশ্ন হচ্ছে আল্লাহ শব্দের লামটা এখানে সবচেয়ে বেশি মোটা হবে, কারণ আল্লাহ যেমন সবচাইতে বড়, আল্লাহ শব্দের লামটাও সবচাইতে বড়। কেমন? আরো মোটা করো। মোটা করার জন্য কি বলছিলাম? জিহ্বার গোড়াটা উপরের দিকে তুলে দিবা। জিহ্বার গোড়াটা উপরের দিকে তুলে দিবা। কিভাবে তুলবা? ওই তোলার বিষয়টা জানার জন্য আমাকে দেখো। আল্লাহু পেশের জন্য টুক গুণ করতে ভুলবা না। পেশের জন্য, ওয়াওয়ের জন্য, নুনের জন্য টুক গুণ করতে ভুলবা না। আল্লাহু আহাদ। হামজাটা আরো স্পষ্ট করো। আহা আহা আহা, এই হামজাটা আরো স্পষ্ট। আহাদ। قل هو الله أحد الله الصمد الله الصمد صاد صاد মনে রাখবে সব সময় মোটা হবে যেমন হরফ 7টা। সব সময় মোটা হবে যেমন হরফ 7টা। খ صاد ضاد ط ظ غين ق। তাহলে এই 7টা হচ্ছে সব সময় মোটা হবে যেমন হরফ। আবার 3টা হরফ শর্ত সাপেক্ষে মোটা হয়। কয়টা হরফ? 3টা হরফ। আলিফ লাম র। আলিফ লাম র, এই 3টা হরফ শর্ত সাপেক্ষে মোটা হবে। কেমন? এই 3টা হরফ কি শর্ত সাপেক্ষে মোটা হবে। তোমরা সব সময় একটা কথা মনে রাখবা, আরবি হরফ 29টা থেকে 4টি হরফ বেশি মোটা হবে। জোরে বলো না, 4টি হরফ বেশি মোটা হবে। সেগুলো কি কি? স ব অ ভ। স ব অ ভ। স ব অ ভ। এই 4টি হরফ বেশি মোটা করার জন্য 2টি কাজ একটু মনে রাখবা। এই 4টি হরফ মোটা করার জন্য 1টি কাজ। মোটা করার জন্য কি? 1টি কাজ। কিন্তু বেশি মোটা করার জন্য 2টি কাজ। বেশি মোটা করার জন্য কয়টি কাজ? 2টি কাজ। কেমন? সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে জিহ্বার গোড়া উপরের দিকে তুলতে হবে। ইস্তিআলার কারণে হরফটা মোটা, জিহ্বার গোড়া উপরের দিকে তুলতে হবে। ইতবাকের কারণে হরফটা বেশি মোটা, জিহ্বার গোড়ার পাশাপাশি জিহ্বার মাঝখানে উপর তালুর সাথে লাগাতে হবে। কেমন? صاد
يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد তোমরা যদি আমার সাথে একমত হও একটু বলিও এই যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই আয়াতটাতে ম্যাক্সিমাম মানুষ এই আয়াতটাতে ভুল করে কিভাবে ভুল করে একটু দেখাই এখানে এরকম হয় না এই যে আমরা কুফুয়ান আহাদ যেটা বলতেছি আহাদে কেমন অনেক সময় আমরা কি করি ফাতে পেশ আছে না এখানে ফাতে কি আছে পেশ কেমন আমরা এখানে সাকিন করি কি করি সাকিন বলি যে কুফুয়ান আহাদ বলি কিনা প্রায় সময় আমাদের এই ভুলটা হয় তাহলে এটা কি কুফুয়ান নাকি কুফুয়ান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ أعوذ بالله من الشيطان الرجيم سورة الإخلاص مكية بسم الله الرحمن الرحيم আওয়াজটা হতে হবে বাঘের মতো কেমন আওয়াজ অনেক বড় হতে হবে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখন আমি পড়া যাব তোমরা শুধু শুনে থাকবা কেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق